ওহে ভল্লু ভাই, এত মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে ব্লুবেরিগুলোও বুঝি টক হয়ে যাবে। কি হয়েছে তোমার? এত বড় একটা ভালুক আর মুখটা যেন ঝড়ের আগের আকাশ। আরে খিরু, আর বলিস না। এই ঘন ব্লুবেরি ঝোপের দিকে তাকালে এখন আর সুখ পাই না, শুধু ভয় পাই। আমি তো জানি আর কটা দিন পরেই সব সাদা বরফে ঢেকে যাবে। তখন কি হবে? এই বিশাল শরীরের জন্য কত খাবার চাই, তুমি তো বুঝতেই পারছো না। বুঝতে পারছি না? কে বলল? তুমি তো প্রতি বছরই একই কথা বলো, আর প্রতি বছরই ঠিক ম্যানেজ করে নাও। এবার এত ভয় কেন? এবার যেন ভয়টা একটু বেশি। গত বছর অনেক ফল পাকার আগেই ঝড় এসে নষ্ট করে দিয়েছিল। যদি এবারও তাই হয়? আর একা একা এত পরিশ্রম করতেও আর ভালো লাগছে না। আহা, একা কেন ভাবছো? তুমি আমাকে তোমার বন্ধু হিসাবে কি ভাবো? শুধু একটা ছোট লাজুক প্রাণী? শোনো ভল্লুক ভাই, বন্ধুত্বের অর্থ হলো যখন একজনের শক্তি কম তখন আরেকজন এগিয়ে আসা। তোমার কাছে কি এমন শক্তি আছে বলো তো? তুমি তো দু পায়ে ভর দিয়ে সবে আমাকে ছুঁতে পারো। আমার কাছে এমন শক্তি আছে যা তোমার বিশালতাকেও হার মানাবে। সেটা হলো ক্ষিপ্রতা এবং জ্ঞান। তুমি কি জানো মাটির নিচে কোথায় সবচেয়ে রসালো মূলা আর মিষ্টি কন্দ লুকিয়ে আছে? না, কিন্তু আমি জানি, কারণ আমিই তো ওখানকার বাসিন্দা। বাদাম আমার তো খুব প্রিয়, কিন্তু তুমি কি করবে? আমি তোমার জন্য মাটির নিচে একটি বিশেষ মানচিত্র তৈরি করব। আমি তোমাকে সেই সব গোপন পথের সন্ধান দেব যেখানে কোনো শিকারী পৌঁছায় না, কিন্তু প্রচুর মিষ্টি কন্দ আর শিকড় সবজি পাওয়া যায়। আমার কাজ হবে খুঁজে বের করা, আর তোমার কাজ হবে খুঁড়ে তুলে আনা। দারুণ তো! আমার শক্তি আর তোমার বুদ্ধি, এই হলো আমাদের শীতকালীন পরিকল্পনা। তাহলে তো আমরা সব থেকে সেরা দল হতে চলেছি। হ্যাঁ, আর শোনো, মাঝে মধ্যে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন আমি তোমার জন্য সব থেকে ভালো পানীয়ের ব্যবস্থা করব, যা তৈরি হয় ঝর্ণার শীতলতম জল আর কিছু বিশেষ লতাপাতা দিয়ে। তুমি সত্যি দারুণ বন্ধু খিরু। আমি একা শুধু আমার বিশাল আকার নিয়ে চিন্তা করছিলাম, কিন্তু তুমি আমাকে শেখালে যে ছোট বন্ধুরাও প্রয়োজনে বড় সাহস জোগাতে পারে। চলো বন্ধু, কাজ শুরু করি। আর চিন্তা নয়, এখন শুধু কাজ। এই তো চাই। মনে রেখো ভল্লু ভাই, বন্ধুত্ব হলো ঠিক একটা বড় গাছের মতো, যার শেকড় অনেক গভীরে, তাকে ঝড় সহজে ফেলতে পারে না। চলো এবার আমরা দুজন মিলে ঝর্ণার দিকে যাই। আজ আমি তোমাকে কিছু বিশেষ মাশরুমের সন্ধান দেব। ভল্লু এবং খিরু কাঁধে কাঁধ মিলিয়ে প্রস্তুতির জন্য হেঁটে চলল। তাদের মুখে এখন আর কোনো ভয় নেই, আছে শুধু নতুন কাজের আনন্দ এবং বন্ধুত্বের আস্থা।